হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো স্কোয়াশ দিয়ে বাটা মাছের রেসিপি। তার জন্য স্কোয়াশগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বাটা মাছটাকে আমি ভেজে নিয়েছি। হলদি পাউডার নুন দিয়ে মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি। তারপরে বাটা মাছটাকে ভেজে নিয়েছি। এখন আমি স্কোয়াশগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। স্কোয়াশটা গরমের দিনের জন্য খুব ভালো একটা সবজি। আর নিয়েছি এখানে হলদি পাউডার, পরিমাণ মতো নুন, জিরে পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার আর নিয়েছি কালো জিরে ফোড়নের জন্য, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা, এ দিয়ে আমি রান্নাটা করব। আর স্কোয়াশটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি স্কোয়াশটাকে খুব ভালো করে মেখে নিব। একদম ইজি প্রসেস, খেতে অসাধারণ টেস্টি। দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, হলদি পাউডার, পরিমাণ মতো নুন, আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিয়েছে আগে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছে। এখন আমি খুব ভালো করে মেখে নিব স্কোয়াশ, পুরো মশলা দিয়ে স্কোয়াশটাকে। মাখানো হয়ে গেছে। এবার প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিয়েছি কালো জিরে। কালো জিরেটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি মাখানো স্কোয়াশটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এখন খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর কোনো মশলাই দেব না, পুরো মশলাই আমি স্কোয়াশের সঙ্গে মেখে নিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব। খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢেকে দিব আমি 3 মিনিটের জন্য। তাহলে সিদ্ধ হয়ে যাবে স্কোয়াশটা তাড়াতাড়ি। এখন 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি গরম জল দিয়ে দেব। গ্রেভির জন্য আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
জলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। ঢেকে দিয়েছিলাম আমি, মাঝখানে স্কিপ হয়ে গেছে। তারপর ঢাকনা উঠিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম, বাটা মাছগুলো দিয়ে আমি এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দিব, গ্রেভির সঙ্গে মিলিয়ে দেব, যাতে মাছের ভিতরে মশলাটা ঢুকে। একদম ইজি প্রসেস, খেতে অসাধারণ টেস্টি, আর একদম কম সময়ের মধ্যে হয়ে যায় রান্নাটা। 10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। মাছটাকে দিয়ে আমি একটু উল্টে পাল্টে করে গ্রেভির সঙ্গে মিলিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব আমি লাস্টে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার মাছের রেসিপি। এখন ধনেপাতাটা দিয়ে আমি আবার ঢেকে দিব 3 মিনিটের জন্য। একদম হালকা হাতে আমি নাড়িয়ে দিচ্ছি। এখন ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি স্টিমটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে গ্রেভিটা একটু শুকিয়ে যায়। হয়ে গেছে, আমি আবার গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি রুই মাছের রসা স্কোয়াশ দিয়ে। হেভি টেস্টি হয় খেতে। রসাটা আমি কম করেছি, মাখামাখাই হবে।